মহাপরিনির্বাণ। সাগ্নিক মিত্র। বৃক্ষতলে উপবিষ্ট তথাগত তুরীয় বোধে ধ্যানস্থ অধ্যাত্মযোগে স্থির করলেন জীবনের বাকি কয়েকটা দিন। ধ্যান ভগ্ন হলে ঘোষণা করলেন এক নির্মম সত্য। প্রারব্ধ সময় পরিত্যাগে আমি বদ্ধপরিকর। শ্বেতবর্ণ মেঘমালার ওই প্রাচীন পথে দৃষ্টি নিবদ্ধ করো। অনাদি অনন্ত ওই পথ, নিয়ত পরিবর্তনশীল ওই পথ। অবয়বের অস্তিত্ব আর অনস্তিত্বের বোধ সেখানে লুপ্ত। জন্মের আগে এই অবয়ব ছিল না, থাকবে না মৃত্যুর পরেও। শান্ত চিত্তে একটি নির্জন স্থানে আসন বিছাও। একাকিত্বকেই তোমার স্বর্গ মেনো। শুভ চেতনার শান্ত আঁখির সঙ্ঘ। বুদ্ধদেবের এই মরণেচ্ছার সংবাদ শুনে বৈশালী লিচ্ছবীরা অস্থির হয়ে উঠলেন। ছুটে এলেন সুগতের পদপ্রান্তে। পরমজনকে এই নির্মম সংকল্প ত্যাগ করানোর একান্ত বাসনায়। তথাগত তাদের শান্ত করে বললেন, বোধি ও করুণায় তোমাদের মন পরিপূর্ণ করো। পুরাকালের বুদ্ধগণ যে পথে যাত্রা করেছেন, এই জগৎ যাদের প্রজ্ঞায় আলোকিত, তারা সকলেই আজ প্রদীপের শিখার ন্যায় অস্তগত। যা জাত, যা অপ্রবোধিত, তার পরিসমাপ্তি অবশ্যম্ভাবী। পশ্চিম পাহাড়ে সূর্যের বাঁকে বাঁকে যে পথ চলে গিয়েছে, সেই পথ আমায় ডাকছে। সারিপুত্ত, মোদগল্যায়ন, আনন্দ, অনিরুদ্ধ, রেবত, কশ্যপ সকলেই নত মুখে দাঁড়িয়ে রইলেন। বুদ্ধ বললেন, হৃদয়ের যত্ন নিও। কোনো অশান্তিকে স্থান দিও না। বার্তা তাড়িত প্রদীপ শিখার মতো জীবন উত্তক্ত হবে বারংবার। সর্বদা আলোকিত থেকো, থেকো স্থিতপ্রজ্ঞ, থেকো ধ্রুব লক্ষ্য। চুণ্ড নামের এক লৌহকারের গৃহে তিনি শেষ আহার করলেন ছত্রাক মিশ্রিত শুকরমাধ্য। সেই খাদ্য খাবার উপযোগী নয় জেনেও খেলেন। অনুগামীদের নিষেধ করলেন, নিজে খেলেন। দরিদ্র ভক্ত মনে আঘাত পাবে ভেবে খেলেন। সকলকে বলে দিলেন, চুণ্ড অপরাধী নয়, বরং মহাপরিনির্বাণের পথ প্রশস্ত করে সে ধন্য। এরপর তরাইয়ের কোলে কুশীনগরে ফিরে এলেন সুগত। আনন্দকে বললেন, ওই দুই বলা বৃক্ষের মাঝে আসন বিছাও, শুভক্ষণ সমাসন্ন। চেতনার কৃশ পরিসর থেকে মুক্তি লাভের যুগ যুগান্তের সাধনা আজ শেষ হলো। যে অনন্তকালের জন্য বীতশোক হতে চলেছে, তার জন্য শোক করো না। হে আমার উপায় রূপিণী প্রজ্ঞা, হে আমার করুণা রূপিণী শূন্যতা, তোমাদের অদ্বয় সমন্বয়ে আমার মুক্তি সম্পূর্ণ হোক।